ঝোল হচ্ছে, সবজি দিয়ে মাছের ঝোল, চিকেন দিয়ে ডিম দিয়ে পাস্তা। দেখো তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার। মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি এখানে ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো ফ্রাইডে, শুক্রবার। চলো দিনটা স্টার্ট করি। ঘরের সব কাজ হয়ে গেছে আজকে, একদম খুব তাড়াতাড়ি হয়েছে, মানে কালকের চেয়েও আগে। কেন কি আমার হাজব্যান্ড ও স্কুল দিয়ে বেরিয়েই ও কাজে চলে গেছে, আর চা ফা খেতে আসেনি। ওরা যে কাজের একটু চাপ আছে, যেহেতু আমরা মঙ্গলবার বেরোচ্ছি না, তাই জন্য তার আগে কাজগুলোকে কমপ্লিট করতে হবে। এখন 10টা বাজে, আমার এখানে রান্না চলছে। এই যে এখানে ভাত হচ্ছে আর এখানে মাছের ঝোল হচ্ছে, এই যে সবজি দিয়ে মাছের ঝোল। এই যে সবজি ফবজি ভাজা হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গেছে, মশলা কষা হচ্ছে। এখন মশলা কষা হয়ে গেলে সবজি দিয়ে ঝোলটা বসিয়ে দেবো, ব্যাস। আর ওখানে করলা আলুও ভাজা হয়ে গেছে, আর বিছনাও গোছানো হয়ে গেছে, শুধু ঘরটা মুছিনি এখন। এবার ঘর মুছবো, ঝোলটাকে জল ঢেলে ঝোলের মধ্যে তরকারিতে, তারপরে ঘর মুছতে যাব। তো আজ তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। তো টিফিন আমি সেরকম একটা কিছু করবো না, কারণ কি ও টিফিনও করতে আসবে না। তো সেরকম একটা কিছু করবো না, আমি বিস্কুট টিস্কুট খেয়ে নেবো। ও বললে একেবারে ভাত খেতে আসবে যখন, তখনই চান করে একেবারে ভাত খাবে। তো এখন আর ঘরে আসবে না, আমি পুরো একা ঝপাপ কাজ করে নিই, তারপরে দেখছি কি করব। আনতে তো ওকে যাবো, কিন্তু তার আগেও অনেক তাড়াতাড়ি আমার আজকে কাজ হয়ে যাবে। দেখি আগে কাজগুলো কমপ্লিট করি, তারপর ডিসাইড করব কি করব। এই সবে রেডি হলাম। আজকে বেশ হাতে অনেকটা টাইম পেয়েছিলাম। আজকে আমার 12টার মধ্যে সব ঘরের কাজ হয়ে গেছে। 12টা দিয়ে 1টা অবধি এতক্ষণ বসে বসে টিভি দেখছিলাম, আর একটু ঝাড়াঝুড়ি করছিলাম, হাতে একটু টাইম পেলাম। তো ঘরদোরগুলো একটু ঝাড়াঝুড়ি করলাম, চান করে উল্টেই হালকা হালকা ঝাড়লাম। আর কি করব, বসে বসে টিভিতে চালিয়ে আর এদিক ওদিক ঝাড়াঝাড়ি, ওই আয়নার সামনে টামনেগুলো একটু ঝাড়াঝাড়ি করলাম। সেরকমটা নোংরা হয়নি, হালকা হালকা পরিষ্কার করে নিলাম, আয়না ফায়নাগুলো একটু মুছে দিলাম, টিভি ফিভিগুলো মুছলাম। তো এবারে 1টা বাজে, এবার আমি বেরোচ্ছি, তাকে আনতে যাচ্ছি। বেশ ভালোই রোদ আছে কালকের মতন। তো যাই এবার আনতে। এসে এবারে বসবো, খাওয়া দাওয়া করবো। ওর পাপা আসবে, বাবাকে খেতে দেবো। কিন্তু কাল পরশু থেকে একটু জামা কাপড়গুলো হালকা হালকা করে গোছাতে হবে, বেরোবো তো। তাই ভাবছি এবার থেকে জামা কাপড়গুলো হালকা টুকটাক করে নিয়ে নেবো। তো এবার বেরোই, এসে তারপর ভাত খেয়ে একটু রেস্ট নেবো। কালকে ওর স্যার আসেনি, আজকে ওর স্যার আসবে পড়াতে, তাই একটু রেস্ট নিয়েই আবার তাড়াতাড়ি উঠে যাব। ওর স্যার ড্রয়িং করতে আসবে, তারপর পড়া আছে। আর বিকালের দিকে একটু টিফিনও বানাবো দেখি, কারণ কি সারাদিন ওর পাপা বাইরে বাইরে কাজ করছে তো। আর এসেও ভাত খেয়ে অল্পটুকুনি বললো আবার বেরিয়ে যাবে, তাই জন্য ভাবছি বিকালে সন্ধ্যাবেলার দিকে একটু ভালো করে কিছু একটা টিফিন ভালো দেখে বানাবো। তো দেখা যাক, এখন বেরোই, খেয়ে দে তারপর রেস্ট নেবো ওকে এনে। গুড ইভিনিং। এই যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, ঘুম থেকে উঠে এখন বাজাচ্ছি চিকেন দিয়ে ডিম দিয়ে পাস্তা। দেখো তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করে দিই। এই যে এখানে সেই চিকেন আমরা এনেছিলাম না, সেই চিকেনটা ছিল, ওটাকে ছোট ছোট করে কেটেছি, সলিড পিসগুলো আমি রেখে দিয়েছিলাম। ওর মধ্যে দিয়েছি রসুন, লেবুর রস, রসুনটাকে ছোট ছোট করে কুঁচো করে দিয়েছি, লেবুর রস দিয়েছি, গোলমরিচ দিয়েছি, আর নুন দিয়েছি। নুন দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এবারে আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো সাদা তেল। দাঁড়াও, দেখো কড়াই সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো এবার দিয়ে দেবো, দিয়ে ভাজবো। গ্যাসটাকে হালকা মিডিয়ামে রেখে আমি ভাজবো, এক্ষুনি হয়ে যাবে। ছোট ছোট পিস করেছি তো, আর চিকেন সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। এইবারে এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করবো, একটুখানি লাল লাল করে ভাজবো। এইটা যতক্ষণ এখানে ভাজা হচ্ছে, এই যে ভাজতে দিয়েছি, এটা যতক্ষণ ভাজা হচ্ছে মিডিয়াম আঁচে রেখেছি, ততক্ষণ আমি পাস্তাটা সেদ্ধ করে নেবো। পাস্তা সেদ্ধ করতে জল গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে দেবো নুন, যেরকম করে আমরা চাউমিন সেদ্ধ করি, নুন আর তেল। সাদা তেল দিলে ভালো হয়, আমার সাদা তেলটা দেখছি ওইটুখানি ছিল, আর নেই, আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এবার এটা একটু টকবক করে ফুটলে এতে দেবো আমি পাস্তা।
দেখো আমার চিকেন ভাজা হয়ে গেছে, এই যে এরকম হালকা লাল লাল হালকা সাদা সাদা এরকমই আছে, বেশি করলে নাহলে পুড়ে যাবে, তাকে তাও লেগে গেছে। যাই হোক এই কড়াই তেল আবার দিয়ে একটু সামান্য এই যে 3টে ডিম নুন দিয়ে ফাটিয়ে রেখেছি, এবার এই 3টে ডিম ভেজে নেব। ডিমটাকে যেরকম ঝুড়ো ঝুড়ো করে ডিম ভাজে ওরকম করে ডিম ভেজে নেব। আর এখানে দেখো পাতাও সেদ্ধ করে বসিয়ে দিয়েছি, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবারে এটাকে ছেঁকে নেব। ডিম ভাজা হোক, এখানে পাস্তাটা আমি ছেঁকে নিয়ে এবার দেখো ডিম ভাজা হয়ে গেছে। এই ডিমটা আমি এই চিকেনের মধ্যেই রাখবো। এই কড়াই ডিম তুলে রেখে দিলাম, আবার এই কড়াইতে সামান্য সর্ষের তেল দিলাম, দিয়ে সাদা তেল দিলে ভালো হতো, বললাম না নেই। এই যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিলাম, আর এই যে কুচো কুচো করে পেঁয়াজ রেখেছি, আর পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভাজবো। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এইবার আমি সস দেবো, এই যে টমেটো সস আর সয়া সস দিলাম, আর সয়া সস দিলাম, অল্প করেই দিলাম। এবার এটাকে এই পেঁয়াজের সঙ্গে লাগাবো। যদি কারোর কাছে ক্যাপসিকাম থাকে সেটাও দিলে ভালো লাগে, আমার কাছে নেই, যা ছিল ঘরে তাই দিয়েই বানাচ্ছি। এবার মিলিয়ে নিয়ে এইবারে আমি এই যে পাস্তা সেদ্ধ করে রেখেছি যেটা ছেঁকে দিয়েছি, এই পাস্তাটা দেবো। পাস্তাটা দিয়ে এবারে মেলাবো সব কটাকে। দেখো পাস্তা দিয়ে পুরো পেঁয়াজ আর ওই যে সসটাকে মিলিয়ে নিয়েছি। এবার এই যে চিকেন আর ডিমটা যে ভেজে রেখেছিলাম ওটাকেও দিয়ে দেবো, এবার দিয়ে এবার ওটাকে মেলাবো। দেখো সব কটা মিলিয়ে নিয়েছি। এবারে এই যে পাস্তা মশলা কিনতে পাওয়া যায় না, যে স্মিথ অ্যান্ড জনস, হ্যাঁ জনসে, এই যে দাঁড়াও, এই যে এই পাস্তা মশলাটা দেবো। আর নুন দেবো না কিন্তু, এর মধ্যে না মশলার মধ্যে নুনও থাকে, নুন দেবো না। এবারে এইটাকে দিয়ে মেশাবো, মিশিয়ে আমি সামান্য দেবো একটু ভিনিগার, যেরকম অ্যাকচুয়ালি চাউমিন বানায় ওরকম করেই বানাবো একদম। দেখো মশলাটা মিশিয়ে নিয়েছি, এই যে সামান্য একটু ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়িয়ে নিলেই পাস্তা রেডি। এই দেখো পাস্তা রেডি রেডি রেডি, আমি সব উল্টো পাল্টা কথা বলি। এই যে 3জনে 3টে প্লেট রেডি আছে। দেখো তোমরা সবসময় রেসিপি বলো, আমি যেটা জানি সেটা রেসিপি দিয়ে দিলাম। আসলে আলুর ওটা আমি আন্দাজ তো ভালো হবে কি না হবে ওই জন্য ওটা রেসিপি শেয়ার করিনি, ভালো হয়েছিল তা আবার আমি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন গরম গরম আছে, চল তাতে খেয়ে নিই। পাস্তাটা খুব ভালো হয়েছিল, একদম পেট ভরে খেলাম, ভাবলাম যে বেশি হয়ে যাবে কিন্তু শেষ হয়ে গেছে। আর পেট সেরকম ভর্তিই আছে মোটামুটি আমাদের 3জনেরই। তো সেরকম একটা রান্না কিছু করবো না, রুটি দেখি সাদা ফাদা কিছু একটা তরকারি বানাবো, যা হোক একটা বানাবো। আর রুটি এখন খাবে কিনা জানি না, জিজ্ঞাসা করবো। এখন চা বসিয়েছি, চা খেয়ে নিই। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।